ভগবদ্গীতার যে উক্তিগুলি আজকের এই ভিডিওতে বলা হয়েছে, যদি কেউ জীবনে অনুসরণ করেন, তার জীবনে সফলতা কেউ আটকাতে পারবে না। যদি জীবনে কোনো সমস্যা আসে, তাহলে হতাশ হওয়ার কিছু নেই। কারণ মানুষের জীবনে যত কিছু সমস্যা আছে, প্রত্যেকটি সমস্যার সমাধান আজকের এই বিশেষ ভিডিওতে বলা হয়েছে। আপনি যদি শুনছেন, তাহলে এদিক ওদিক না গিয়ে পবিত্র গীতার পবিত্র বাণীগুলি সম্পূর্ণ শুনুন। তাহলে আপনার জীবনের সব সমস্যার সমাধান পবিত্র গীতার উপদেশমূলক বাণী থেকে পেতে পারেন। তাই ভিডিওটি সম্পূর্ণ শুনুন। রাগ মানুষের কাছ থেকে সব কিছুই কেড়ে নেয়, আর সব কিছু ফিরিয়ে দেয় না। তাই সবসময় মনে রাখবেন, রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয়, আর ভ্রম থেকে মনে ভয় সৃষ্টি হয়। আর যখন মনে ভয় সৃষ্টি হবে, তখন সুবুদ্ধির বিনাশ ঘটে। ভালো মন্দ বা ঠিক ভুলের জ্ঞান হারিয়ে যায়, আর এর পরেই মানুষের পতন ঘটা শুরু হয়। যদি কেউ অসৎ পথে চলে, তার পরিণাম খারাপ হবেই। যদি আপনি নিজেই জানেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয়, যা অস্বাভাবিক বা অন্য কারোর ক্ষতি হচ্ছে, সেই রকম কাজ করা উচিত নয়। কারণ আপনার সাথে জীবনেও যে কোনো সময় আপনার সাথে খারাপ হতেও পারে। সেজন্য খারাপ কাজ করার কথা মনে আনা উচিত নয়। যে ব্যক্তি সন্দেহপ্রবণ হয়, সেই ব্যক্তি ইহলোক কিংবা পরলোকে গিয়ে শান্তি পায় না। সন্দেহ মানুষের জীবনে অশান্তি ডেকে আনে। কারণ সন্দেহ মানুষের একটি মানসিক রোগ, যা শুধু আপনাকেই, আপনার চারপাশের মানুষকে অস্বস্তিকর পরিবেশের মধ্যে ঠেলে দেয়, অকারণে সম্পর্কের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে। যে ব্যক্তি ফল লাভের জন্য কর্ম করে, সেই ব্যক্তি বাস্তবে ফল পায় না, কর্মেও সফল হয় না। তাই ফলের আশা না করে কর্ম করে যাও। বাস্তবে যে ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে, আর যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে, সেই জীবনে সফল হয়। মানুষ যা চায় তাই হতে পারে, যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে চিন্তাভাবনার সাথে কাজ করতে পারে। যাদের ভক্তিতে বিশ্বাস নেই, তারা আমাকে খুঁজে পায় না। তাই তারা জন্ম মৃত্যুর পথ ধরে এই পৃথিবীতে ফিরে আসে। যার জন্ম আছে, তার মৃত্যু আছে, কথাটি ধ্রুব সত্যি। মৃত্যু যখন নিশ্চিত, তাহলে শোক কিসের? মানুষ যেমন পুরানো বস্ত্র পরিত্যাগ করে এবং নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মাও পুরানো অকেজ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। মানুষের জীবনে কাম, ক্রোধ, লোভ হলো পাঁকের মতো, যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। যদি একবার এতে আটকে যান, তাহলে বেরোনো অসম্ভব। জীবনে সবসময় মনে রাখতে হবে এই তিনটি বিষয়: কাম, ক্রোধ ও লোভ। এই তিনটি বিষয় আপনার উপর যেন চেপে বসতে না পারে। যতটা সম্ভব এই মায়াজাল থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। সেই প্রাচীনকাল থেকে এই একটি কথার প্রচলন রয়েছে, যা বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যদি কেউ নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে তার পতন ঘটতে বাধ্য। তাই যেটা একবার ঠিক করবেন, সেটাই করার চেষ্টা করুন, বা সাফল্য না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যান। কখনো নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। সাফল্য একদিন আসবেই। ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন। সেই কারণে সবসময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান, তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন। নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। কোনো ষড়যন্ত্রে নিজেকে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজে ভালো কিছুর জন্য করুন। এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন, তেমনি নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন। কারোর প্রতি অকারণে মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টান না থাকাই ঠিক। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মায়া রাখবেন না। সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন। যখন সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা দাঁড়ায়।
অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকতা থাকে। যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমিও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায়, সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে। যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয়, তবে তার পরাজয় নিশ্চিত। আর যে মানুষ সব হারিয়ে শান্ত আর একাগ্র থাকে, সেই জয়ী হয়। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবে স্বয়ং ঈশ্বর। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে তা বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে। যা হয় ভালোর জন্য হয়। অতীত নিয়ে আমাদের দুঃখ করার কিছু নেই, ভবিষ্যৎ নিয়ে অহেতুক চিন্তা নয়। বর্তমানে যা ঘটছে সেটা ভালোর জন্যই ঘটছে। খারাপ সময় এলে হতাশ হবেন না, মনে রাখবেন যা ঘটছে সেটা ভালোর জন্যই ঘটছে। একদিন খারাপ সময়ের কালো মেঘ কেটে দ্রুত ভালো দিনের আবির্ভাব ঘটবে। প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু প্রতীক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে, সময় মতো তারা নিজেরাই ঘূর্ণিপাকে পড়বে। তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তার পতন দেখতে পাবে। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে থাকবেন। তোমার মন তোমার সবথেকে ভালো বন্ধু বা সবথেকে বড় শত্রু হতে পারে। তাই ধ্যান, অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমেই তোমার মনের উপর আধিপত্য স্থাপন করতে হবে, তবে তুমি সফল হবে। মনকে লাগাম ছাড়া করে ফেলবেন না। মনের কথা শোনা উচিত, কিন্তু তার মানে এটা নয় যে যা মন চাইবে তাই করবেন। যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই, তার মনই তার জন্য সবচেয়ে বড় শত্রু। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এই রকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে, তাকে দুশ্চিন্তা কখনো কষ্ট দিতে পারে না। সর্বদা মনে রাখবে, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইয়ে পরিণত করে, ঠিক একই রকমভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইয়ে পরিণত করে। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে, সেই ব্যক্তি জানে কষ্ট কী। কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায়, সে জানে না জীবনের আসল বাস্তবতাটা কী। সব কিছুই পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষও বদলে যায়, সমাজেরও পরিবর্তন হয়। কথাতেই আছে, পরিবর্তনই সংসারের মূল ধর্ম। আসল কথা, জগৎটাই পরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তনেই ধ্রুব সত্য। আত্মার জন্ম নেই, না এর কখনো মৃত্যু হয়। শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না। সব কিছুরই ধ্বংস অনিবার্য। জড় জীব সব কিছুরই নির্দিষ্ট জীবনচক্র আছে, কোনো কিছু স্থায়ী বা অমর নয়। দুর্বলই কেবল ভাগ্যকে দোষারোপ করে, আর বীর কেবল ভাগ্যকে অর্জন করে। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্র্য আনে, পাপে আনে দুঃখ। যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে, তখন তার জীবনের সব দুঃখ মুছে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সবসময় সময়ের নির্দেশিত পথে চলতে হয়। আপনদের মূল্য দিন। অন্য কারোর কাছ থেকে সম্মান পেতে হলে আপনাকে আগে তাদের সম্মান দিতে হবে। আপনি নিজে যাকে সম্মান করেন না, তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশা করতে পারেন না। সঞ্চিত সম্পত্তি সম্বন্ধে চিন্তা বন্ধ করুন। খালি হাতেই আপনি জন্মেছিলেন এবং সেই অবস্থাতেই আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। মৃত্যুর পর আপনি আপনার সাথে কোনো পার্থিব সম্পদ বয়ে নিয়ে যেতে পারবেন না। যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করছি, কষ্টের পথ কখনোই শেষ হবে না। সঠিক সময়, সঠিক শব্দচয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তা সম্পর্কে আবদ্ধ করতে পারে, তেমনি ভুল শব্দচয়ন মানুষকে পরম আত্মীয়তাকে পরম শত্রুতে পরিণত করতে পারে। যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায়, সে শক্তিহীন হয়ে পড়ে। কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখকে আপন করে জীবন কাটায়,
সে শক্তিশালী হয়ে ওঠে। আমি কোনো জড়বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে, কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করে, আমি স্বয়ং নিজেকে তার অধীন বলেই ভাবি। কেউ আমার প্রতি আপন নয়, কেউ আমার পরও নয়, কিন্তু যখন ধর্ম অধর্মের মাঝে যুদ্ধ হয়, তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষে অবস্থান করি। যদি সবচেয়ে বড় পাপী হয়, তার আত্মা দিয়ে আমাকে উপাসনা করে এবং তার ধার্মিক ইচ্ছার কারণেই তাকে অবশ্যই ধার্মিক বলে গণ্য করা উচিত, এবং তিনি শীঘ্রই পবিত্র হয়ে উঠবেন এবং চিরশান্তিতে পৌঁছাবেন। কারণ এই আমার প্রতিশ্রুতি বাক্য যে আমাকে ভালোবাসলে সে বিনষ্ট হবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, আমার সম্পর্কে সর্বদা সচেতন থাকুন, আমাকে উপাসনা করুন, প্রতিটি কাজে আমার কাছে একটি নৈবেদ্য রাখুন।